আপনার রান্নাঘরের পক্ষ থেকে নিয়ে এসেছি নতুন আরো একটি রেসিপি, লাউ চিংড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে আমি লাউ এবং চিংড়ি মাছ রান্না করব, এর জন্য আমি কড়াইটাকে বসিয়ে দিলাম চুলার উপরে। চুলাটাকে অন করে দিচ্ছি, বিসমিল্লাহ। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর চিংড়ি মাছ নিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। কড়াই গরম হয়ে গেছে। এখানে একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। এখানে দিচ্ছি কয়টা জিরা, আস্ত জিরা দিয়ে দিলাম। এখন এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়া শেষ। আমি এখন এটাকে নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে প্রথমে, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে কাটা। আজকে আমি কাঁচামরিচ দিয়েই লাউ চিংড়িটাকে রান্না করব, কোনো গুঁড়া মরিচ দেবো না। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসঙ্গে করা, 1 চামচ দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ যাতে না থাকে এর জন্য আমি এখানে একটু নেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি পানি। মশলাটাকে কষিয়ে নেব। পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া, এখানে দিচ্ছি জিরার গুঁড়া। আমি পরিমাণ মতো সবকিছু দিয়ে দিলাম। এখন আমি এখানে দেব পরিমাণ মতো লবণ। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলো। ভালো করে কষিয়ে নেব তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। এখন আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ আগে আমি কষিয়ে নিচ্ছি, লাউ দিয়ে দেবো পরে। আগে চিংড়ি মাছটাকে দেখেন ভালো করে একদম উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি তেল ছেড়ে দিছে। আমি এখানে একটু শুকনো মরিচ দিয়ে নিই। এখন দিয়ে দিচ্ছি যে কেটে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা লাউগুলোকে। লাউ একদম কিন্তু কচি ছিল, খুবই সুন্দর লাউটা ছিল। এখানে যে আমি দিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি ভালো করে লাউ। লাউটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। এখন ঢেকে দিচ্ছি, অনেকটাই কিন্তু সিদ্ধর মতো হয়ে গেছে লাউ। ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। লাউগুলোকে যে সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি। এখন প্রায় সিদ্ধর মতো হয়ে গেছে। আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি রান্না করে নেব।
ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। যে ঝোল একদম আমি যে পরিমাণ রাখবো প্রায় সেই পরিমাণ হয়ে গেছে। আমি এখানে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব এই যে ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে দিলাম। নামানোর আগে আমি কিন্তু এই যে ভেজে রাখা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি জিরার গুঁড়াটাকে তরকারির সঙ্গে। চুলাটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। তরকারিটাকে নামিয়ে নেব। এর জন্য ওই যে আমি মাটির একটা সরা নিয়েছি, মাটির সরাই তরকারিটাকে আমি নামিয়ে দেব। তরকারিটাকে কিন্তু দেখেন কতটা সুন্দর হয়েছে। নামিয়ে দিলাম। দেখেন এই যে আমার এই দেখেন একদম ক্যামেরার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমার এই লাউয়ের তরকারির রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকটা বিশেষ অনুরোধ, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যেখানে রাখছি, আবার দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।